আজকে যে অনুষ্ঠান আমাদের এখানে হচ্ছে সেটা চলচ্চিত্র নির্মাণ করে বিধায় হয়েছে। তো চলচ্চিত্রে আমাদের জীবনের সব কিছু। তাই টনি মিয়া ভাইকে বলবো যে আপনি চেষ্টা করলে হবে, আপনারা এখানে চলচ্চিত্র নির্মাণ করুন, একটা হোক, দুটা হোক, তিনটা হোক। আমাদের চলচ্চিত্রের এখন যেভাবে যে পরিস্থিতি আছে সেগুলো কিছুটা বেড়ে যাবে। তো আমরা উৎসাহ পাবো এবং চলচ্চিত্র যদি আপনি তৈরি করেন তাহলে দর্শক পিছিয়ে যাবে না। আমাদের চলচ্চিত্র কম বলে দর্শকরা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। এবং টনি মিয়া ভাইকে বলবো যে আরও আপনার সাথে যারা আছেন তাদেরকেও উৎসাহ দেবেন যেন এক দুটা করে চলচ্চিত্র নির্মাণ করে। তাহলে আমাদের এই চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আমার গোটা চলচ্চিত্র বেঁচে যাবে। আমাদের দেশের যে সিঙ্গেল স্ক্রিনগুলো আমরা সবাই সিনেপ্লেক্সের প্রতি এতটা বেশি ঝুঁকে পড়েছি যে আমাদের দর্শক শ্রেণীটাকে আমরা ভুলে গেছি, যেটা আমাদের সিঙ্গেল স্ক্রিনের উপর নির্ভর করে আমাদের ব্যবসাটা। আমরা সেটাকে বারবার অ্যাভয়েড করার চেষ্টা করেই যখন আমরা সিনেপ্লেক্সের দিকে ঝুঁকলাম তখনই মনে হয় আমাদের একটা ধস নামে। কারণ আমার দেশের ম্যাক্সিমাম দর্শক এখনও বসুন্ধরা বা যমুনায় যাওয়ার মতো না, তারা সিঙ্গেল স্ক্রিনটাকেই বেশি প্রেফার করতো, সেই শ্রেণীর লোকই বেশি। ইনকামের দিক থেকে আমি বলছি। আর সেকেন্ডলি হচ্ছে যে যাই হোক, তারপর একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশের বাইরে, এর জন্য আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই চলচ্চিত্র পরিচালক সমিতিকে আয়োজনের জন্য এবং স্পেশালি টমি ভাই। আজকে আমরা লন্ডনের সাথে সংযুক্ত হতে পেরেছি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অ্যাওয়ার্ড শো বলি আর কালচারাল প্রোগ্রাম বলি, যাই বলি না কেন। আমাদের অতীতে এইরকম কোনো দৃষ্টান্ত নেই যে আমরা পরিচালক সমিতির মাধ্যমে একটা অ্যাওয়ার্ড শো করবো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে, সেটাও লন্ডনে। এটা একটা বড় প্রাপ্তি। শাহিন কবির টুটুলের সাথে কৌশিক ভাই এবং টমি ভাই এরা একটা মিটিং করে, তখনও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সেটা তাদের গোচরে নাই, সেটা শুধুমাত্র আমার মহাসচিবের গোচরে ছিল। এবং তার ঐকান্তিক চেষ্টা এবং সংগঠনের প্রতি ভালোবাসার কারণে সে টমি মিয়া এবং তাসিক ভাই দুজনকে এই পরিচালক সমিতি নিয়ে আসে এবং আমাদের সাথে কার্যনির্বাহী পরিষদের সাথে মিটিং করে আমরা সংযুক্ত হই। বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী যারা আছেন লন্ডনে, যারা মানে খুব তাকিয়ে থাকেন চাতক পাখির মতো একটা বাংলা সিনেমা, বাংলা গানের জন্য, সেইখানে বাংলাদেশের চলচ্চিত্রের অ্যাওয়ার্ড হবে, সাংস্কৃতিক সন্ধ্যা হবে, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। একটা অ্যাওয়ার্ড শো করবো, যে অ্যাওয়ার্ডে আমাদের এই প্রথমবারের মতো হয়তো বা দেখা যাবে পরিচালক সমিতির প্রতিনিধিত্ব থাকবে। এই প্রথমবারের মতো দেখা যাবে আমাদের মাধ্যমে, আমাদের ভালোবাসায় একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাদের যারা চলচ্চিত্রশিল্পী যাবেন, কুশলী যাবেন, তারা অবশ্যই সুন্দরভাবে অনুষ্ঠানটা উপভোগ করতে পারবেন। কারণ টমি মিয়া একজন বিখ্যাত মানুষ, আপনারা জানেন টমি মিয়া বিশ্বখ্যাত রন্ধনশিল্পী। উনি অনেক গুণী মানুষ। তো ওনার চলচ্চিত্রের প্রতি প্রেম মানে একটা মানুষ হলো আন্তরিকভাবে উদার মনের মানুষ, ভালো মনের মানুষ, চলচ্চিত্রের মানুষ। আমি ডিক্লেয়ার দিয়ে বলতে চাই, একদম গর্ব করে বলতে চাই, চলচ্চিত্রের মানুষের মতো ভালো মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। গ্রেট ইন্সপায়ারিং ইভেন্ট অফ আওয়ার কান্ট্রি আই হোপ। এবং এখানে যারা অর্গানাইজ বাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, মিডিয়া পার্টনার A10 বাংলা এবং ইন্টারন্যাশনালি রিনাউন্ড পার্সোনালিটি ইন ফুড ইন্ডাস্ট্রি, আমাদের বাংলার দেশের সন্তান মিস্টার টমি মিয়া, সবার জন্যে আমার শুভকামনা থাকলো। এবং এটা একটি রিমার্কেবল ঘটনা ঘটবে বলে আমি বিশ্বাস করি।